আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মৃদুস পিজন ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের ভিডিওটার কন্টেন্ট হলো, আপনারা তো অনেকেই বাচ্চা নিছেন, কারণ বাচ্চা নেওয়ার সিজন আমি দেখছি অনেক লোকটাই মোটামুটি শেষ করে ফেলাইছে। আমিও মোটামুটি শেষ করে ফেলাইছি। কয়টা 70-র মতো বাচ্চা নেওয়া হয়েছে নাকি? 70-র মতো বাচ্চা নেওয়া হয়েছে, না 60-র মতো। 60 দিকে আছে, ওইখানে কিছু আছে পেন্ডিং। 5টা ওইটা ধরবা না, আচ্ছা, ওটা আমার স্টক করছি বাচ্চা। তো 60টার মতো বাচ্চা অলরেডি নেওয়া হয়েছে, আর আগের বছরের হয়তো বা 20টা-25টা যাই থাকে। এই কবুতর নিয়ে আবার আমাদের আগামী সিজন শুরু হবে আগামী বছর নতুনভাবে। তো বর্তমানে আমি অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনি চারিদিকে, যে বর্তমানে টাল রোগটা অনেক বাইরে গেছে। তো টাল রোগটা বাইরে গেছে, তার সাথে এমনও ফ্যান্সিয়ারের সাথে আমার কথা হয়েছে, সে একটা ক্লাবের খুবই মানসম্মত ফ্যান্সিয়ার ঢাকা শহরের। তার ভালো ভালো কালেকশন আছে, ভালো ভালো কবুতর আছে তার, সে রেজাল্টও করে, টপে রেজাল্ট করে। তো তারও কবুতর অনেক মারা গেছে, এবং কি এই সিজনে যে 50-60টা বা 70টা বাচ্চা নিছে, সব বাচ্চাই নাকি টাল হয়ে মারা গেছে। তা আসলে টাল রোগটা আমাদের দেশে এক সময় অনেক ছিল, 2008, 9, 10, 11, 12 বা তারও কম হইতে পারে বা বেশি হইতে পারে। টাল রোগটা এক সময় অনেক ছিল, তারপরে টাল রোগটা আস্তে আস্তে করে আমাদের দেশ থেকে বিলীন হয়ে গেছে। রিসেন্ট টাইম ভ্যাকসিন শর্টেজের কারণে আবার টাল রোগটা নতুন করে আসতেছে, এবং আসতেছে কি সেটা ব্যাপক আকারে এই বছর, মানে অনেক কি ব্যাপক আকারে ধারণ করছে। এগুলো মূলত ওল্ড বার্ডগুলোতে কম হয়, নতুন হয় ইয়ং বার্ডগুলো, যেগুলো এই বছরে বাচ্চা নেওয়া হয়েছে, এটাকে ইয়ং বার্ড ডিজিস্টার বলতে পারেন আপনি। তো টাল রোগের ওষুধ নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আসলে এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে যে ভাই এই ওষুধটা টালেন না, আমি যেটা বলবো। আবার আরেকজন যেটা বলবে সেটা আমি বলবো এটা ওষুধ টালেন না। কিন্তু সবার একমতের মধ্যে মানে সবার মতের একমত হলো টাল রোগের একটাই ওষুধ, সেটা হলো ভ্যাকসিন। ভ্যাকসিনের বিকল্প নেই। তো আপনারা কোথা থেকে ভ্যাকসিন করবেন, এটা আপনারা আমার কাছে জানতে চাইতে পারেন। যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে ভ্যাকসিন করবেন। ধরেন আপনার কাছে অপশন আছে বাইরের থেকে আনা, আপনার কোনো ফ্রেন্ড থাকে ইউকেতে, বা আপনার কোনো ফ্রেন্ড থাকে ফিলিপাইনে, বা আপনার কোনো ভাই থাকে দুবাইতে, ইস্তাম্বুলে, তাদের মাধ্যমে আপনারা একটা পিজন ডেডিকেটেড ভ্যাকসিন আনতে পারেন। আর যদি কোনোভাবে আপনার সম্ভব না হয়, তাহলে বাংলাদেশে অনেক ভ্যাকসিন পাওয়া যায় পশু হাসপাতালগুলোতে, যেটা রানীক্ষেত রোগের জন্য মুরগির ভ্যাকসিন, সেটা আপনারা দিয়া অন্তত এই রোগটা থেকে বাঁচতে পারেন। এখন অনেক ভাই, বড় ভাই, অনেক ভাই বলতে পারেন না মুরগির ভ্যাকসিন কখনোই কবুতরের জন্য ভালো না। আমি এখন বড় ভাইদের কথা ভায়োলেশন করে একটা কথা বলতে চাই, যে ভাই বিগত 5টা বছর ধরে বাংলাদেশ চলতেছে মুরগির ভ্যাকসিনের উপর। না 5 বছর না, 4 বছর, আফটার কোভিডের আগ পর্যন্ত অনেক ভ্যাকসিন আসছে, কিন্তু কোভিডের পর থেকে মুরগির ভ্যাকসিনের উপর দিয়েই আমাদের কবুতরের জীবন বাঁচতেছে। মুরগির ভ্যাকসিনটা 0.5 দেওয়া লাগে, আমরা 0.2 দেই কবুতরকে, বা 0.25। অনেকে 2.5 দেয়, অনেকে 2 দেয়, আমি 2ও না 2.5ও না, এর মাঝে মাঝে অ্যাডজাস্ট করি। তো আমরাও মুরগির ভ্যাকসিন দেই না যে তা না, আমরাও দেই। আমাদের কাছে যখন অপশন থাকে তখন আমরা বাইরে থেকে ভ্যাকসিন এনে দিই, যখন অপশন না থাকে তখন আমরা মুরগির ভ্যাকসিনটা দিই। যেমন আমি আজকে আমার লফটের কবুতরগুলা ভ্যাকসিন করলাম, একদম টনটনা, কোনো সমস্যা নাই। এবং ভ্যাকসিন করার আগে আপনার সবচেয়ে বড় জিনিস হলো কবুতর 100% সুস্থ আছে কিনা, এই জিনিসটাও দেখতে হবে। ধরেন আপনার একটা অসুস্থ কবুতরকে ভ্যাকসিন করবেন, সে মারা যাবে। এগুলো অনেক হার্ড ভ্যাকসিন। আর পিজনের জন্য যেগুলো ডেডিকেটেড, ওগুলা এতটা হার্ড হয়ে থাকে না, এগুলা দিলে কবুতর সহ্য করতে পারে। এখন অনেকে বলতে পারেন ভাই মুরগির ভ্যাকসিনের মধ্যে করিমন 7 কি একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা করলে তো অনেক
ভালো, কিন্তু এই ভ্যাকসিনটায় অনেক ক্ষতি। যেমন এটা অনেক হার্ড ভ্যাকসিন, এগুলো আসলে অ্যাডাল্ট মুরগি যেগুলো ডিম পাড়ার মুরগি সেগুলোকে দেওয়া হয়। আর নর্মালি আপনারা যেটা করবেন অনলি ফর এনডিকে, যেটা নিউ ক্যাসেল ডিজিস্টারের জন্য যেটা এনডিকে, সেটা করবেন। যদি আপনার এটাও মনে আপনার খুঁতখুঁতি থাকে যে না এই ভ্যাকসিনটা প্রপার হয় কি না, বা আপনার কাছে কোনো খুঁতখুঁতি থাকতেই পারে যে এই ভ্যাকসিনটা দিব কি না, একটা সন্দেহ ব্যাপার, আপনি যেটা করবেন সেটা হলো সরাসরি পশু হাসপাতাল চলে যাবেন। এনডিকে ভ্যাকসিন পাওয়া যায়, আরডিবি রানীক্ষেত ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হয়। হয়তো বা আপনাদের কিছু তাদেরকে বকশিস দেওয়া লাগতে পারে, চায়ের পয়সা, সে টাকাটা দিয়ে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আইসা, এটা মেবি আই এম নট শিওর, মেবি এটা মাসেলসে পুশ করতে হয়, এটা জেনে নেবেন তাদের কাছ থেকে, ওটা করে দিবেন। এখন আমার কথা হইল কি, যেটাই হোক ভাই করেন। আমি এখন একটা নেতিবাচক কথা বলতে যাচ্ছি, সেটা হলো অনেকে চোখে ফোঁটা মুখে ফোঁটা ভ্যাকসিন খাওয়ায়, যেটা আসলে কোনো কার্যকরী না। দেখেন আপনি চোখে ফোঁটা মুখে ফোঁটা দিয়া মোটামুটি যারা ভ্যাকসিন নাও দেয় তারাও দেয় ওই ভ্যাকসিনটা, তারপরেও তাদের কবুতর কেন টাল হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যদি আদৌ সেই ভ্যাকসিন ভালো হতো তাহলে কি তাদের কবুতরগুলো টাল হতো? কখনোই হতো না। তো আপনাদের কাছেই আমার প্রশ্ন, চোখে ফোঁটা মুখে ফোঁটা ভ্যাকসিন কখনোই ভালো না। যে ভ্যাকসিনই দেন অন্তত কিল ভ্যাকসিন দেন, ঘাড়ে মাসলসে কিল ভ্যাকসিন দেন। আবার অনেক ফ্যান্সি কবুতরের বড় ভাইরা বর্তমানে ভ্যাকসিন আনতেছে, কিছুটা অল্প অল্প করে তারা আনে, আমার জানা আছে কারা আনে। তাদের কাছ থেকে আপনি একটু এক্সপেন্সিভ, তাদের কাছ থেকেও নিয়ে ভ্যাকসিনগুলা করতে পারেন। তাছাড়া হবে কি, এই নতুন বাচ্চাগুলা যদি ভ্যাকসিন না করেন তাহলে আপনার আগামী বছরের পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যাবে। তো এর জন্য আমি বলতে চাই, যেটাই করেন ভ্যাকসিন করেন। আরেকটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দেই, বাইরের থেকে যখন আপনারা যদি নিজে বা কেউ মাধ্যমে ভ্যাকসিন আনান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এয়ারপোর্টে ভ্যাকসিনটা রেখে দেয়, হ্যাঁ রেখে দেয়। এবং এটা আসলে আমার বলা হবে উচিত হবে কিনা আমি জানি না, তারপরেও বলতেছি, এটা একটা প্রাণীর প্রাণ বাঁচানোর জন্য আমি বলতেছি, তাই এটা উচিত অনুচিত দিকটা আমি দেখলাম না। আপনারা স্টিকারটা খুলে ফেলবেন, ভ্যাকসিনটা কেনার পর স্টিকারটা খুলে ফেলবেন। তারপর যদি জিজ্ঞেস করে এটা কি বলবেন, আমার ইনসুলিন, আমার ডায়াবেটিক্সের রোগ আছে, আমার ইনসুলিন, সব কাহিনী শেষ। সহজ ভাষায় আপনারা একটা ভ্যাকসিন তো ক্যারি করতে পারবেন, একটা ভ্যাকসিনই 50টা কবুতরের জীবন বাঁচাইতে পারে, অন্তত ইয়ং বার্ডগুলা। তো এর জন্য আমি আপনাদেরকে সহজ একটা ট্রিক শিখিয়ে দিলাম। যখনই আপনাকে এয়ারপোর্টে ধরবে, আপনি এয়ারপোর্টের ভ্যাকসিনটা কেনার পর এক্সপায়ারি ডেটটা দেখে মনে রাখবেন যে এক্সপায়ারি ডেটটা অমুক দিন আছে, আর এটা তো একবার ব্যবহার করলেই শেষ। স্টিকারটা খুলে ফেলবেন, স্টিকারটা খুলে আনতে থাকবেন। যদি ধরে আপনাকে বলবেন ভাই আমার ডায়াবেটিক্স আছে, আমার ইনসুলিন, শেষ, কিচ্ছু বলবেন, আপনাকে ছেড়ে দেবে। তো এইভাবে করে একটা দুইটা ভ্যাকসিন আনা যায়। আর যদি 2-3জন ফ্রেন্ড যান বা ফ্যামিলি যান, 3-4টা আনতে পারবেন, কোনো আমাদের জন্য নিয়ে আসবেন, আমাদের জন্য নিয়ে আসবেন। যেহেতু আমরা ট্রিক্সটা আপনাদের বলে দিলাম, আমাদেরকে দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কবুতরকে খাওয়ান না খাওয়ান, বেলগাছল খাওয়ান না খাওয়ান, সেটোকল খাওয়ান না খাওয়ান, ভ্যাকসিন দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।